আমি গতকাল আসতে পারিনি এক ব্যস্ততার কারণে। আজকে আমি আমার ওয়াইফ আসছি, ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করার জন্য আসছি। আমরা আসলে আসছি, গতকালকে আমরা জানাজায় গিয়েছিলাম, এখানে অনেক ভিড় ছিল, ভাইয়ের কবর জিয়ারত করতে পারি নাই। ভাবলাম ভাইয়ের কবরটা জিয়ারত করে আসি। আমাদের বিপ্লবী ভাইকে আমরা রেখে গেলাম এখানে। আজ থেকে এক সপ্তাহ আগেও যে ভাই আমাদেরকে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, যেই ভাই গত 14 মাসে আমাদের ভালোবাসার সর্বোচ্চ জায়গায় স্থান করে নিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় 50 বছর 100 বছর রাজনীতি করেও কেউ এতটা আমাদের হার্ট দখল করতে পারে নাই যতটা হার্ট দখল করেছেন আমাদের ওসমান হাদি ভাই। তো ভাইয়ের ভালোবাসায় ভাইয়ের জন্য দোয়া চাইতে এসেছি এবং আল্লাহর কাছে দোয়া করতে এসেছি। যে ভাই আমাদেরকে নতুন এক বাংলাদেশ দিতে চেয়েছেন, ভাই তো চলে গেছেন, আল্লাহ যেন তাকে কবরে এই দুনিয়ার চাইতে অনেক অনেক বেশি ভালো রাখে। আল্লাহ যেন আমার ভাইকে জান্নাত দান করে এবং জান্নাতে যেন আল্লাহ আমার ভাইকে দেখায় যে বাংলাদেশের মানুষ সে মাত্র 500 ভোট পেতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের মিলিয়নস অফ পিপল তাকে এখন অন্তর থেকে ভালোবাসে। আমরা আল্লাহর কাছে এই দোয়া করতে আসছি এবং জাতির কাছে এই কথা বলতে চাই যে আমার ভাই 3টা শব্দের জন্য বারবার তিনি যুদ্ধ করেছেন। একটা হচ্ছে আধিপত্যবাদ, আরেকটা হচ্ছে ইনসাফ, আরেকটা হচ্ছে ইনকিলাব। আমরা ভাইয়ের জীবনী থেকে শিক্ষা নিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে ইনসাফের পক্ষে, ইনকিলাবের পক্ষে আমরা থাকব। আমরা ভাইয়ের স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ। এসেছি মূলত শরীফ ওসমান হাদি ভাইয়ের যেদিন থেকে গত শুক্রবার জুমার নামাজের পরে গুলিবিদ্ধ হন, তখন থেকে আমাদের হৃদয় ক্ষরণ শুরু হয়েছে, হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে। বারবার মুচড়া যাচ্ছিলাম, যেটা নিজের অনেক আত্মীয় স্বজন মারা গেলে এভাবে হৃদয় ক্ষরণ হয় না অনেকের। তো দেশের বাড়িতে ছিলাম বাগেরহাটে, আমার আজ গতকালকে রাত্রে ঢাকায় এসেছি। তো মনে হলো যে ভাইয়ের কবরের কাছে গিয়ে অত্যন্ত একটু সালামটা পৌঁছে দিতে পারলেও মনে শান্তি লাগবে, সেজন্য আসছিলাম। কিন্তু আসলে মসজিদের ওপাশ থেকে কবরটা দেখেছি, কিন্তু আসলে হৃদয়ে তৃপ্তি হয়নি, এজন্য এখানে দাঁড়িয়েছিলাম। যদি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আসতেন তো তাদের সাথে হয়তো একটু যে দেখা করতে পারলেও আমাকে একটু ভালো লাগতো মূলত, এই জন্য দাঁড়িয়েছিলাম আর দোয়া করতেছিলাম। আসলে ভাই, আমরা তো সবাই মারা যাব, কিন্তু হাদি ভাইয়ের মতন এরকম মানুষ হওয়ার দরকার আমাদের, এরকম বিদ্রোহী, দেশের জন্য এরকম দেশপ্রেম। আমি এসেছি পোস্তগোলা থেকে। এবার আমি ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি। হাদি ভাই এমন একজন মানুষ ছিল, সবসময় ন্যায়ের পক্ষে, আওয়ামী বিরোধী কথা বলতো, তাই হয়তো তাকে আজকে জীবন দিতে হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার জন্য। আসলে খুবই খারাপ লাগে যে হাদি ভাইয়ের মতো একজন মানুষ, যে কিনা সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে ছিল, তার জন্য আমরা কিছুই করতে পারলাম না। প্রতিবাদের জায়গা থেকে এখন আমরা সেই হাদি ভাইয়ের বিচার, হত্যার বিচার এখনও সম্পূর্ণ হলো না। হাদি ভাইয়ের খুনি আজকে ভারতে পালিয়ে গিয়েছে, তাকে আজ আমরা ধরতে পারলাম না। আমরা আসলে কি বলবো, লজ্জিত খুব হাদি ভাইয়ের কাছে। হাদি ভাই হয়তো উপর থেকে দেখছেন, তার জন্য গতকালকে কত হাজার হাজার লক্ষ কোটি মানুষ তার জানাজায় শরিক হয়েছে এবং আজকে আমরা তার কবর জিয়ারত করতে এসেছি। একান্তভাবে হাদি ভাইয়ের জন্য আমাদের দোয়া, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক।